পটল যারা কখনো খান না, পছন্দ করেন না, আবার অনেকেই অনেক পছন্দ করেন পটলটাকে, তো যারা পছন্দ করে না এবং করে তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আমি বলবো না, রিকোয়েস্টও করব না, কিন্তু এই পটলের নতুন রেসিপিটা এতটা পরিমাণ টেস্টি, মানে আমি খেয়ে ফিদা। আর কয়েকদিন ধরে তো কোরবানির ঈদ চলছে, মানে গোশ খেতে খেতে একঘেয়েমি হয়ে গিয়েছে। তো গোশ খাওয়ার পরে এরকম একটা ভর্তা ভাত যদি হয়ে যায় তো কেমন হয় বলেন। তো যাই হোক, হাতটা আমার কেটে গেল। তারপরে হাতটা একটা টেপ পেঁচাই নিয়ে আমি 4টা পটল ধুয়ে নিয়েছি, সেটা এখন রিং রিং করে কেটে নিব। তো কেটে নেওয়া শেষ, এখন একটা বাটিতে উঠিয়ে নিয়ে তারপরে যাব মূল রেসিপিতে। তো রিং রিং করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এই যে 1 টুকরা মাছ দিয়ে হয়ে যাবে এই ইউনিক রেসিপি। তো 1 টুকরা মাছের লেজা নিয়ে নিয়েছি, আর লেজাটা কিন্তু একটু বড় সাইজের ছিল, আর এই মাছটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ। তো এটা আমি একদম সুন্দর করে উল্টে পাল্টে সব জায়গায় ভেজে নিব। একদম দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখে বোঝা যাচ্ছে যে আমি মাছটা ভাজার জন্য আমার অনেকটাই সময় লেগেছে। তো মাছটা একদম সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এখন একই তেলের ভিতরে দিয়ে দিব আমি যে পটল রিং রিং করে কেটে রেখেছি ওই পটলটা। তো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এখানে সামান্য লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিব কিছু রসুনের কোয়া, তারপরে এই যে 5টা-6টা রসুনের কোয়া আমি একটু একটু মোটা করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ, তারপরে 2টা পেঁয়াজ, বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে। আবারও 2 চামচ তেল দিয়ে সুন্দর করে সব উপকরণ একত্রে ভেজে নেব। আর মরিচটা মানে ঝাল যে যেরকম খেতে চান, কম বেশি বাড়িয়ে কমিয়ে যার যার পছন্দ মতো এখানে মরিচটা দিতে পারেন। তো এখন আমি সুন্দর করে ঢেকে দিব আর পুরি রান্না করে নেব। আর এমনিতে আমরা একটু মরিচটা কম খাই, মরিচ খেতে পারি না। তো তারপরে দেখেন আমি একদম ভেজে নিব, এটাকে ঢেকে সিদ্ধ করে দিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এত কমান যাবে না। তো দেখেন আমার হয়ে গিয়েছে ভেজে নেওয়া, মোটামুটি সব উপকরণ একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে, মানে নামিয়ে নেওয়ার আগেও আবার 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে এইবার একদম সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার এনে নিচ্ছি। মানে ভাজা ভর্তার থেকে যে সুন্দর একটা ভাজা ঘেরান আসে, এই জিনিসটাই মানে নিয়ে আসার চেষ্টা করছি। তো হয়ে গিয়েছে। এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভর্তা আমরা এখন তো আর কেউ তেমন একটা পাটায় বেটে খায় না, বাট আমি কিন্তু সবসময় পাটায় বেটেই ভর্তাটা পছন্দ করি খুবই। আর ওই যে মাছের যে মাছ টুকরা ভেজে রেখেছি সেটাও কিন্তু কাটা বেছে আমি দিয়ে দিয়েছি। এই সব উপকরণ একত্রে ভেজে নেব, সাথে একটু ধনেপাতা। আর পাটায় ভর্তা মাখার মজা যে কতটা টেস্টি, যারা খান আমার মতো তারা অবশ্যই বুঝবেন। তো ভর্তাটাকে আমি বেটে একদম সম্পূর্ণ বেটে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে, কে খান আমার মতো এই পাটায় ভর্তা বানানোর পরে একটু ভাত, গরম ভাত নিয়ে, কার কার পছন্দ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই ভর্তার সাথে পাটায় ভাতগুলো ছিল অমৃতর মতো, মানে বোঝাতে পারবো না। তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক দেখেন, এটা একদম পরিবারের সবাই চেটেপুটে খেতে পারবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল।